নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এতদিন পর আবার ব্লগ দিতে চলে এলাম। আর আমি আর আমার পরিবার ভীষণ ভালো আছি। আজকে সকালবেলা উঠে চলে এলাম ছাদে। আর দেখো, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আমার ছাদে না এই দুটো গ্যাদা গাছে বেশ কদিন ধরে মোটামুটি এই 4-5টা করে ফুল হয়ে যাচ্ছে। আর এদের দেখলে কিন্তু সকাল সকাল মনটা ভালো হয়ে যায়। আর জন্ডিসের পর দেখো, এখন আর তোমাদের দিদিভাই কিন্তু দুধ চা খায় না, এখন একদম চিনি ছাড়া ব্ল্যাক টি, সাথে বাবাইয়ের জন্য করে নিলাম কিছুটা দুধ চা। তারপরে একদম প্লেন, সেই যে বেকারি বিস্কুট আর দুধ চার কথা ব্লগে মনে আছে তোমাদের, সেই সব কিন্তু বাদ দিয়ে একদম প্লেন মেরি বিস্কুট আর সুগার ফ্রি একটা বিস্কুট খাই। না না, আমার কিন্তু সুগার ধরা পড়েনি। আসলে কি একটা ভাবলাম কি হেলদি ডায়েটে চলা ভীষণ দরকার, তার জন্য এই নিয়ম। আজকে জানো তো সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি সেরে নেব, কারণ আজকে আছে সোনামার স্টেজ রিহার্সাল। অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসের 27-28 না, ওর সরস সদনে আছে ওর নাচের স্কুল থেকে অ্যানুয়াল প্রোগ্রাম। ব্লগগুলো না জানো তো অনেক দিন ধরে একটু একটু করে শ্যুট করে রাখি, কিন্তু এডিট করা হয় না, আর সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ারও করা হয় না। এদিকে চা বিস্কুটটা খেয়ে নিলাম। আজকে জানো তো ওই স্টেজ রিহার্সালের ওখানে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি একটা ছোট পিকনিক টাইপের করব। আসলে এবার না এই প্রোগ্রাম করে আমাদের কোথাও ঘুরতে যাওয়াই হয়নি, নইলে প্রত্যেক বছর শীতেই আমরা যাই। যাক, এবছর যাওয়া হয়নি তো কী হয়েছে, আবার সামনের বছর যাব। তো তার জন্য এই ধরো আমাদের দায়িত্বে পড়েছে 10 জন আমরা থাকি একসাথে। কেউ নিয়ে যাবে লুচি, কেউ আলুর দম, কেউ কেক, কেউ মিষ্টি, মানে এইরকম করে করে না। লুচি 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, আলুর দম 3 জনের মধ্যে। তো সেই আলুর দম পড়েছে আমার ভাগে, তো আমি কিছু আলুর দম করে নিয়ে যাব। আর যেহেতু আমি বাইরের খাবার সেরকম কিছু খাচ্ছি না, তাই আলুর দমটা ভেবেছি একদম কম তেল দিয়ে রান্না করে নিয়ে যাব। তাহলে লুচি খাবো না, একটু আলুর দম হলেও টেস্ট করতে পারবো, তাহলে সবার সাথে বসে ওদের ভালোও লাগবে। আমার তো চা খাওয়া হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে, আলুর দমও বসিয়ে দিয়েছি। মেয়ে একটু ঘুম থেকে না লেট করে ওঠে, কেন প্রচুর পরিশ্রম যাচ্ছে তো রিহার্সালে, তাই ভাবলাম মেয়েকে ঘুম থেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিলাম, আর আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে নিলাম। সবার জন্য কম তেল দিয়ে আলুর দম রেডি। এরপর আমি একটুখানি ভাত খেয়ে নেব, আর সোনামাকে একটু ম্যাগি খাইয়ে নেব, কারণ যেহেতু 10টা থেকে 3টে অবধি রিহার্সাল না, আর আমি বাইরে তো লুচি তরকারি খাবো না, তার জন্য বাড়ি থেকে একটু ভাত খেয়ে যাব, আর সোনামাকে একটু ম্যাগি খাইয়ে দেবো। আসলে ওনা জানো তো এত সকালবেলা না সেরকমভাবে কিছু খেতে চায় না। তারপরে একটু রেডি হয়ে চলো বেরিয়ে যাব সরস্বদনের উদ্দেশ্যে। বর্তমানে জানো তো সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভীষণ ঘোরাফেরা করছে, আর সত্যি কথা সেই খবরটা শুনে মনটা না এতটা খারাপ হয়ে যায়, ভাবি যে আমাদের মেয়েদের পজিশান এখনও এইরকম। এখনও আমরা যখন ঘরে বাইরে দুই দিকটা সমানভাবে সামলাতে পারি, তখনও আমাদের জীবনে অপশান থাকবে যে নয় কাজ বেছে নাও, নয় সংসার। এই জিনিসটা ভাবতে গিয়ে ভাবি 2026-এ এসেও আমাদের মনে হয় আর অবস্থার উন্নতি হলো না, বলো। বর্তমানে আমাদের এই অবস্থার করুণ পরিণতির জন্য আমরা কাকে দায়ী করব বলো তো? স্বয়ং নিজেদের। কারণ কি, আদি যুগ থেকে যেসব রীতিনীতি মেয়েদের ছোট করার জন্য তৈরি হয়েছিল, আমরা বর্তমান শিক্ষিত সমাজেও মেয়েরা চাঁদে চলে যাওয়ার পরও সেই রীতিনীতি কিন্তু এখনও মাথা পেতে মেনে চলেছি। সেগুলোর যদি পরিবর্তন আনা যায়, আমরা মেয়ে হয়ে যদি মেয়েদের পাশে দাঁড়াতে পারি, তবেই মনে হয় এই পরিবর্তন সম্ভব। কারণ কি বলো তো, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখছি তো মেয়েরাই মেয়েটাকে নিয়ে বড্ড বেশি কাটাছেঁড়া করছে। এই যে আদি যুগ থেকে যে একটা কন্যাদান বা কনকাঞ্জলি প্রথা চালু হয়ে রয়েছে, সেটা যদি আমরা বন্ধ করে দিতে পারি। কারণ দেখো, কন্যা যদি দানই না হয়, তাহলে শ্বশুরবাড়ির লোক কী করে বলার অধিকার পাবে যে তোমার বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখা যাবে না? কারণ দেখো, দান কথার অর্থ কী বলো তো, যে সেই জিনিসটার ওপর তোমার আর কোনো অধিকার থাকলো না। প্রথমত তো মেয়েরা দানের জিনিস নয়, আমরা তো কোনো বস্তু নই যে আমাদের দান করে দেয়া হবে। আর তারপর হচ্ছে দান করে দেয়া মানে তো সেই জিনিসের ওপর কোনো অধিকারই নেই।
তাহলে তো শ্বশুরবাড়ির লোকেরা একদিক দিয়ে ঠিকই বলে যে বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির প্রতি কোনো অধিকার থাকে না। তাহলে যদি এই কন্যাদান প্রথাটাই যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে মনে হয় আর এই এতদূর সাহস হবে না যে আমাদের বাপের বাড়ির সাথে আমাদের যোগাযোগ বন্ধ করার কথা আমাদের শ্বশুরবাড়ির লোক বলতে পারবে। এই যে কনকাঞ্জলি, সত্যিই কি মা বাবার ঋণ শোধ করে দিয়ে চলে যাওয়া যায়? মা বাবার কাছে কি আমরা ঋণী? মা বাবা তো আমাদের নিজেদের জিনিস, তাদের সাথে সমস্ত ঋণ শোধ করে দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে যাওয়া, এটার কি কোনো দরকার আছে? তোমরা বলো তো বন্ধুরা। আমি মনে করি যে এই সমস্ত রীতিনীতি যতদিন না ওলটপালট করা হবে, যতদিন না বদলানো হবে, ততদিন মনে হয় আমরা 2026 কেন 2066 সালেও মেয়েরা এইভাবেই অপমানিত হব। চিরকাল মেয়েদের এই করুণ পরিণতি ঘটবে। আজ হয়তো সেলিব্রিটির কথা জানা গেছে, ঘরে ঘরে এরকম কত মানুষ আছে বলো তো, যারা প্রতিনিয়ত এইরকমভাবেই বাপের বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে শুধু সংসার করবে বলে সংসারের মুখের দিকে তাকিয়ে, কেউ কেউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে থেকে গেছে। দিন শেষে শুধু সমাজকে দেখাতে হবে যে সে সংসার করতে পারছে, সমাজের কাছে দায়বদ্ধ যেন সে, যে সে শ্বশুরবাড়ির সবাইকে ভালো রাখতে পারছে। নিজের গলায় কাটা আটকে সে হাসি মুখে শুধু সংসারটা করে চলেছে শুধু এই সমাজের রীতিনীতির জন্য। দিন শেষে নিজেদের প্রাপ্তি কিন্তু কিচ্ছু না, শুধু শূন্য হাত। তা একটা বিয়ে হয়ে যাওয়া মেয়ে মানে কি তার সর্বস্ব শেষ হয়ে যাওয়া? আমার তো মনে হয় না সেটা। তো তাই বলছি যে আমাদের আগে সমাজের এই রীতিনীতির পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা যদি নিজেদের বাড়ি থেকেই শুরু করি, তাহলে আর মনে হয় না ভবিষ্যতে কারোর কোনো মেয়ের প্রতি আঙুল তোলার সাহস হবে যে তুমি তোমার বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখতে পারবে না, নিজের কেরিয়ার বিসর্জন দাও। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমরা মেয়েরাই মেয়েদের বড্ড শত্রু গো। শ্বশুরবাড়িতে এসে একটা মেয়ের সংসার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাঙে দেখবে তার ননদ আর তার শাশুড়ির জন্য। শ্বশুরবাড়িতে উঠতে বসতে শাশুড়ির একটাই কথা শুনতে হয়, আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, খাইয়েছি, পড়িয়েছি, আমার ছেলে আমার কথা না শুনে কি তোমার কথা শুনবে? তাহলে কি মেয়ে যারা, যেসব মায়েরা মেয়ে সন্তান জন্ম দেয়, তাদের কি তাদের মানুষ করতে লাগে না? নাকি মেয়ে সন্তানের মা বাবা এদের শরীর খারাপ হতে নেই যে তাদের একবার দৌড়ে গিয়ে দেখার অধিকারটুকু মেয়েরা বিয়ের পর হারিয়ে ফেলে? আমার মনে হয় আর না, এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিজেদের অধিকার নিজেদের লড়েই নিতে হবে। তোমরা ভাববে দিদিভাই এতদিন পর ভিডিও দিলে, তবু কত ভারী ভারী কথা। তো আসলে কি বলো তো, আমিও তো মেয়ে সন্তানের মা, বড্ড ভয় করে জানো তো। এত কষ্ট করে মেয়েকে বড় করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে যদি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিই, তখন যদি তারা শর্ত রাখে আমার মেয়েকে যে তোমার মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না, তাই বড্ড ভয় হয়। এদিকে মেয়ের স্টেজ রিহার্সালে পৌঁছেও গেছি, মেয়েরা চলে গেছে ভেতরে স্টেজ রিহার্সাল করতে, আর আমাদের শুরু হয়েছে মাদের পিকনিক। লুচি আলুর দম সবার মধ্যে সার্ভ করে দিয়েছি। আর আমার বাড়ির মতো জানো তো, আমার বন্ধুরাও যে কোনো কিছু খাবার এনে বলবে পিঙ্কি নে তুই সার্ভ কর, মানে সেই গুরু দায়িত্ব আমাকে এখানে এসেও পালন করতে হয়। সবার মধ্যে ভাগ করে দিয়েছি। আর দুটো বন্ধু জানো তো মিষ্টি খেতে ভালোবাসি বলে নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ সব কিছু নিয়ে এসছে। আর এত কম তেল মশলা দিয়ে আলুর দম করে নিয়ে এসছি, তবু বন্ধুরা বলছে খেতে নাকি দারুণ হয়েছে। আসলে বন্ধুত্বের সম্পর্কটা এরকমই, যেখানে কোনো মেকি হাসি কান্না কিচ্ছু চলে না, সবটা মন খুলে করা যায়। আর তার জন্যই বোধহয় ওরা আমাকে এত ভালোবাসে যে আমার কম তেল মশলার রান্না খেয়েও বলছে ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।